মিরপুর হাটে যতগুলো বিড়াল দেখছি এটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে। মাশাআল্লাহ আপনাকে গল্প হই না মিরপুর হাটে আইছি কিন্তু মনে করেন বৃষ্টিতে হাট নষ্ট হ্যাগো তো ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ ব্রাদার। আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদারের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে ফ্রাইডে, আজকে চলে আসছি মিরপুর কবুতর হাটে। এর আগে আমি মিরপুর হাট সম্পর্কে অনেক ভিডিও দেখছি ইউটিউব এবং ফেসবুকে। ইভেন আমি আমাদের ভাই ব্রাদারের কাছ থেকেও এই হাট সম্পর্কে অনেক সময় অনেক কথা শুনছি যে এখানে হিউজ পরিমাণ কবুতর ওঠে, ভালো ভালো কবুতর ওঠে, ভালো ভালো কবুতর পালকরা এখানে কবুতর নিয়ে আসে, কবুতর সেল করে, কবুতর ক্রয় করে। তো সেই কথাগুলো শোনার পর থেকে একটা আগ্রহ জাগে যে আমিও একদিন মিরপুর হাটে যাব এবং দেখবো নিজ চোখে। তো আজকে আসছি কবুতর দেখা প্লাস কবুতর কেনার জন্য। আমার মাদি প্রয়োজন, তো চাচ্ছিলাম যে একটা জাবরা স্টাইলের একটা থেকে অথবা দুইটা মাদি কবুতর কেনার জন্য যাই। তো আসার পরে কবুতর দেখতেছিলাম ভাই ব্রাদার সবাইকে নিয়ে। তো এক ভাই আমারই এক ভাই আর কি একটা কবুতর দেখলো, যে বললো যে এটার ভিতরে মেবি বাবু ব্লাড আছে, আমার সন্দেহ করে কবুতরটা ধরলো। তো কবুতরটা মোটামুটি বাট নর কবুতর, আমার তো ভাই নর লাগবে না, এই জন্য আমার নর তো একেবারে পছন্দ হইতেছে না। মানে নর যত ভালোই থাক আমার দেখতেই ভালো লাগতেছে না। আজকে সমস্যাটা হয়েছে, আজকে ছিল প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে দেখা গেছে যে হাটের মধ্যে দুপুর 11টা পর্যন্ত কোনো কবুতর তেমন ওঠে নাই। অল্প কিছু সংখ্যক কবুতর আসছে, আর কোনো কবুতর তেমনভাবে উঠে নাই। তো এরপর থেকে যখন আপনার 11টা পার হয়েছে, ঠিক তখনই আস্তে আস্তে কবুতরগুলা দেখি আস্তে আস্তে মানুষ কবুতর নিয়ে আসা শুরু করছে। এবং তখন থেকে আর কি একটু ভালো লাগছে যে যাক, এখন হয়তো বা কবুতরগুলা পাবো অথবা আমার শখটা মিটবে। তো এই আশা নিয়ে কবুতর হাটে শুধু ঘুরতেছিলাম, এদিক থেকে ওদিক থেকে ওদিক। আজকের এই হাটে কবুতর দেখার জন্য আমি এবং আমার দুই চাচাতো ভাই এবং আমাদের সাভারের একজন বড় ভাইকে নিয়ে আমরা আর কি হাটে গেছিলাম কবুতর কেনার জন্য মূলত। তো ওনারা সবাই শুধু নর কবুতর দেখতেছে, নর কবুতর পছন্দ করতেছে। এই যে একটা কালো কালো কবুতর দেখছে, নরটা খুবই সুন্দর ছিল, বাট আমার তো ভাই নর ভালো লাগে না, সেই পুরোনো কথাই, ভালো না লাগার একটা রোগ ঢুকে গেছে ভিতরে। তো ঘুরে ঘুরে কবুতর দেখতেছিলাম, হাটে কবুতর একেবারে কম, কবুতর নাই বললে চলে। তো কিছুক্ষণ পর দেখি যে মেহেদি ভাই আসছে, আমাদের বইলে পড়ে যে মেহেদি ভাই আসছে। মেহেদি ভাইয়ের খাঁচার এখানে গেলাম, চান্দি মান্দি ছোলা অনেক কবুতর। এইখানে প্রত্যেকটা কবুতর দেখতেছিলাম ঘুরে ঘুরে। কবুতর ভালো লাগে না, এইভাবেই কবুতর দেখতে দেখতে একটু পরে দেখি যে আরও একটা খাঁচা নিয়ে আসছে। এই খাঁচার মধ্যে কিছু কবুতর আছে, নাপ্তা স্টাইলের কিছু কবুতর আছে, কালো গলা স্টাইলের কবুতর আছে, সিলভার কবুতর আছে। তো এখানে মূলত ঘুরে ঘুরে কবুতরগুলো দেখতেছিলাম। এই খাঁচার কয়েকটা কবুতর দেখে ভালো লাগছে, কিন্তু যখন কবুতরগুলো হাতে নিছি তখন ভাই আবার সে আগের মতো যে না ভালো লাগার রোগটা, ওই রোগটা আবার ফুটে উঠছে। এই তো মনে হয় 1 ফুট আবি যাবে আছে, কেমন লাগে না? ভাই আজকে আমি প্রথম আইছি বুঝছেন মিরপুর হাটে, কবুতর কিনবি। হ্যাঁ, মানে আগে পরে কবুতর খুব ভিডিও দেখছি যে মিরপুর হাটে খুব ভালো ভালো কবুতর। কয় হাজার লইছাস? আপনাকে গল্প হই না মিরপুর হাটে আইছি কিন্তু মনে করেন বৃষ্টিতে হাট নষ্ট হ্যাগো তো ক্ষতি হয়েছে। এই কবুতরটি সুন্দর আছে। এখানে বিভিন্ন ধরনের কবুতর দেখে থাকলাম, মানে দেখে খুব পছন্দ হয়েছিল না, দেখে ভালো লাগতেছে না কবুতরগুলা, মনটাও নষ্ট হয়ে যেতেছে। তাই ভাবলাম যে পাশেই দেখতেছি যে ভালো অনেক সুন্দর সুন্দর পাখি, বিড়াল সহ অনেক ধরনের পশু পাখি এখানে উঠছে। তো এগুলা দেখতেছিলাম যে আমাদের সামনেই একজন ককাটেল না কি যেন একটা পাখি নিয়ে দাঁড়ায় আছে।
এরপরে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বিক্রি করতেছে বাজরিকার পাখিগুলা, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন কোয়ালিটির পাখিগুলা দেখে খুবই ভালোই লাগতেছিল। এই হাটের মধ্যে, মিরপুর হাটের মধ্যে এই একজোড়া পাখি দেখছি যে পুরো হাটের মধ্যে আনকমন দুইটা পাখি। এই পাখিটার নাম কি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। তো পাখিটার পাশেই দেখি একেবারে সাহেবের মতো, মানে মনে হচ্ছে যে সিংহাসনে বসে আছে বিড়াল, খুবই সুন্দর কিউট। এই হচ্ছে বিড়ালের বেবি, দেখতে তো মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে, যে সাদা কালার, এরপরে আর বিভিন্ন ধরনের কালারের। তারই পাশে ছিল এই লাভবার্ড পাখিগুলা এবং ইয়েলো টিয়া পাখি যেগুলো বলে, এবং এই পাখিটার নাম কি আমি সঠিক জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। তার সাথেই খুবই চমৎকার এই যে পাখিগুলা, মনে হচ্ছে যে কেউ যেন রং পেন্সিল দিয়ে ওদেরকে আর্ট করছে, এতটা চমৎকার ছিল এই পাখিগুলা, খুবই ছোট ছোট আর খুবই চমৎকার সুন্দর। আর এই পাখিগুলো আমার বেশি ভালো লাগছে, এই জন্য আমি পাখিগুলো বারবার দুইবার দেখালাম আপনাদেরকে। পাশেই দেখি আবার গিনিপুক, এইগুলা খুবই ভালো লাগে, কিন্তু এইগুলা মেনটেন করা অনেকটা কঠিন, কষ্টকর। এই জন্য আর কি মানে পরিবার থেকে তেমন এগুলাকে সাপোর্ট করবে না, এই জন্য এগুলো উঠাই না। এই যে হচ্ছে বিড়ালের কলোনি, এখানে শুধু বিড়াল বিক্রি হয়। এই দেখছেন দুইটা বিড়াল, লাল এবং সাদা বিড়াল, একটা হচ্ছে বেবি। ওরা দেখি যে হাতির তুড়ি যেদিকে দিচ্ছে সেদিকেই ওরা তাকাচ্ছে, খুবই চমৎকার লাগছে এইগুলা বিড়ালগুলা, মাশাআল্লাহ। তো এইখানে এইগুলা দেখার পরে এই হাটের সবচেয়ে পছন্দের যে বিড়ালটা আমার, সেটা ছিল আজকের এই ভিডিওতে এই বিড়ালটা, এটা সবচেয়ে কিউট ছিল মাশাআল্লাহ। তো আবার বিড়াল দেখলাম, বিড়াল পাখি আরও অনেক ধরনের দেখছি আমরা, বার্ড এবং পশু টশু পাখি টাখি দেখছি। দেখা শেষ করে আবার সেই কবুতর দেখার সন্ধানে বের হয়ে গেলাম। এই একটা কবুতর ভালো লাগছিল, তো ভালো লাগছে। তো আফসোসের ব্যাপার হচ্ছে যে এটা বিক্রি করা হয়ে গেছে, এই জন্য বলতেছে যে ভাই এটা সেল হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। তো এরপরে আরও একটা কবুতর দেখি আমরা, এই কবুতরটা দেখা শেষ করে ওটা ছিল একটা কাজ করা কবুতর। তো কাজ করা কবুতরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, যে কবুতরটা আমি দেখে ভালো লাগছে, দেখে কবুতরটা হাতে নিছি। হাতে নেওয়ার পরে ভাবছিলাম যে মাদি, ওর শেপটা দেখে মনে হচ্ছিল যে মাদি, কিন্তু দেখি যে এই যে কাজ করানো, এটা শেপটা দেখে ভাবছিলাম মাদি, কিন্তু নেওয়ার পরে দেখি যে এটা নর কবুতর, যার জন্য আবার এটাকে রেখে দেওয়া হয়েছে, কারণ আমি তো নর কবুতর নিব না, এই জন্য আবার রেখে দিছে এটা। মিরপুর হাটে শুধু কবুতর আর পাখি না, বরং কবুতর এবং পাখির যে পায়ের রিং থাকে, ট্যাগ থাকে, এগুলা সবই পাওয়া যায় এখানে গ্রেসার কবুতর, গ্রিবাস কবুতর সহ যত পেটস আছে, অর্থাৎ সব ধরনের পাখির এখানে বিভিন্ন ধরনের ট্যাগ এখন পাওয়া যায় এখানে। তো আপনারা এখানে আসলে ইনশাল্লাহ এই ট্যাগও ও চুরি এগুলা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে যেহেতু ফ্রাইডে এই জন্য বেশি সময় হাটে থাকা সম্ভব হচ্ছে না, কারণ আজকে আবার বৃষ্টি ছিল, এরপরে অনেক সময় পার হয়ে গেছে, এখন অলমোস্ট 12টার মতো বেজে গেছে। তো আমি একটা কবুতর কিনছি হাট থেকেই, কবুতরটা হাটে দেখানোর মতো কোনো সময় মানে এভাবে হয়ে ওঠে নাই, এই জন্য চাচ্ছি যে বাসায় গিয়ে আপনাদেরকে কবুতর একটু দেখাই। সো আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে। আসসালামু আলাইকুম। ভিডিওটা মিরপুর হাটের মধ্যে শেষ করতে পারিনি, কারণ জুমার দিন তো, এই কারণে দ্রুত চলে আসা হয়েছে, নামাজ পড়তে হবে এই জন্য। কবুতরটা এই যে এটা একটা মাদি কবুতর, একেবারে যখন হাট থেকে চলে আসবো ঠিক আগ মুহূর্তে এই কবুতরটা ভালো লাগে। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো ভিডিওতে আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করব কবুতরটা। এটা একটা মাদি কবুতর, আপনাদের কাছে কবুতরটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। ফার্স্ট টাইম যেহেতু মিরপুর হাটে গেছি, হাটের থেকে অনেক আশাই ছিল যে এর চেয়ে আরও ভালো কোয়ালিটির কবুতর কেনার জন্য। তবু এটাও মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে, এর জন্য নিয়ে আসছি, ভালো না লাগলে নিয়ে আসতাম না। তো আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন, সহ আমার এই পুরো লফটের যত কবুতর আছে প্রত্যেকটা কবুতরের জন্য দোয়া করবেন। বাইরে কিছু কবুতর ছাড়া আছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করব। ভিলেজ ব্রাদারের সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভালো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথেই থাকবো, আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।